একজন ভ্রমণ পিপাসুর কাছে সৈয়দপুর ক্যান্টবাজারের ভলুর ফুচকা না খেয়ে ফিরে যাওয়া মানেই সৈয়দপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাওয়া। তার বিশেষ মশলা ও দুর্দান্ত স্বাদের জন্য এই ফুচকার খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর থেকে দূরান্তে। বলু ভাই, সবচেয়ে লোকজন বেশি আসে কখন? সব সময় চলতে থাকে। কত দূর থেকে লোক আসে? রংপুর, দিনাজপুর, নীলফামারী, সব জায়গা থেকে। মানে মানুষ এত দূর দূরান্ত থেকে আসে, মানে এটার স্পেশালিটিটা কি? আমাদের পাকের ধরনটাই আলাদা। আমি কোনো আলু ব্যবহার করি না, শুধু পাঁচমিশালি ডাল, মটরশুঁটি আর বিভিন্ন রকমের মশলা পাক করার সময় ব্যবহার করি, ওটা গোপনীয়। কারণ আপনার সকাল 9টা থেকে রাত 12টা, 12:30। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন তো, কোন জায়গায়? এটা আপনার সকাল থেকে পাবেন ক্যান পাবলিক স্কুলের সামনে, আপনার দুপুর 3টা পর্যন্ত। আর 3:30 থেকে আপনি ক্যান মার্কেট মোড়ে পাবেন, এখানে রাত 12টা, 12:30। রাত 12টা, 12:30 পর্যন্ত। ঝাল, টক, মশলা সব মিলিয়ে স্বাদ একেবারেই অনন্য। যারা একবার খেয়েছেন তারা বারবার ফিরে এসেছেন। ভলুর ফুচকা শুধুমাত্র ফুচকা নয়, তার নিজস্ব মশলা, অনন্য স্বাদ আর টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশন, যা একবার খেলেই মনে গেঁথে যাবে। সৈয়দপুর এলেই এই ফুচকা ট্রাই না করে ফিরবেন না। বন্ধুদের সাথে আড্ডা দিতে কিংবা হুট করে ক্ষুধা পেলেই ভলুর ফুচকা এক কথায় পারফেক্ট। সৈয়দপুরের ভলুর ফুচকা শুধু একটি খাবার নয়, এটি একটি অনুভূতি। এই ফুচকা প্রথম চামচেই বুঝবেন কেন এটি এত জনপ্রিয়। ফুচকা মুখে দেওয়া মাত্রই মচমচে টেক্সচার, তারপর টক ঝাল মিষ্টির দারুণ সংমিশ্রণ, একেবারেই স্বাদের বিস্ফোরণ। ভলু ভাইয়ের হাতের তৈরি গোপন মশলা, যা ফুচকার স্বাদকে নিয়ে যায় অন্য এক লেভেলে। শুধু সৈয়দপুর নয়, পুরো অঞ্চলেই বিখ্যাত। এখানে এলেই মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। কেন জানেন? কারণ এই ফুচকার স্বাদ একবার যারা পেয়েছে তারা ফেরার সময় আরেকবার খেতে চায়। ফুচকা কেমন বানাইছে? ভালো। সবসময় খেতে আসেন? তো অনেক ভিড় হয়, কোনটা বেশি ভালো লাগে, ফুচকা না চটপটি? দুটাই ভালো। আর মুড়ি? মুড়ি আরো ভালো।